কদর এই চোখের গাড়িতে ঘুরবে পাশে দেখেন খেজুর বাগানের ভিতরে এই সামনে দিয়ে আমরা যখন আমাদেরকে সেই জায়গায় দেওয়া হয়েছে একটি গাছ তারপরে আমরা আমার দিকে সেটি করে আমাদের সম্পর্কে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলছি। Jadi melalui misalnya di dalam kamera. Apa sih? Ada aplikasi apa? যাও আমার নবীর সাথে শয়তানের বিরুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধ আর দয়াল নবী নিজে তার কমান্ডার ছিলেন সেই যুদ্ধ ৭০ সাহাবা একদিন শহীদ সেই মোহাম্মদ একজন সাহাবা শহীদ আছে সেখানে যাওয়া ইনশাআল্লাহ তিনিও খুব চালুল কাদের সাহাবা সাহাবীদের ভিতরে একটা পরিমাণ হতে পানি লেগে গেল, তৃষ্ণা লেগে গেল, পানি সেই পানি পান করার জন্য আস্তে আস্তে একেবারে মাটিতে বসে পড়তে লাগলো। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই প্রান্তরে কোনো দুধ পাওয়া যেত, কোনো দুধ পাওয়া যেত, তাহলে এই পানিটা যদি একটু পান করা যেত তাহলে আমাদের জন্য উপকার হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একবার যে জায়গাটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটা ডাক এবং মা আমরা পিছন রাখার ঘুরে যেতে কোথায় কোনো দুধ পাওয়া যায় কিনা। তারপর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রান্তরে একটা দুধ পাওয়া গেছে, কিছু গর্ত আছে পানি নেই। রাসূল বললেন, গর্ত হলেও সম্ভব হবে, অসুবিধা নেই। পুকুর সামনে গেলেন, রাসূল সেখানে গিয়ে তিনবার থুতু বিক্ষেপ করলেন, ধ্বংস করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই থুতু বিক্ষেপ করার পরে ওই রোদ্র থেকে
ছেলেরা ভাত রান্না করে, ভাত যখন ফুটে যায় একটা গম্ভীর বেদে রাখে, ঠিক আস্তে আস্তে ওই ঘুট থেকে পানি উপরে উঠতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা হাতের আজলা কেটে এই পানি পান করো, আল্লাহ চাইতে পানির বেদে রাখে, যেহেতু এই পানির ভিতরে রয়েছে ভিতরে রয়েছে আমার থুতু মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থুতু নিক্ষেপ করার পরে সাহাবীরা যখন দেখলেন ঘুট থেকে পানি প্রবাহিত হচ্ছে, এই পানি তখন পান করতে লাগলেন। সাহাবীরা যখন পান করতে লাগলেন, যার যা কঠিন রোগ ছিল, কঠিন বিমার ছিল, তখন সাহাবীরা দুধের পানি পান করার পরে আল্লাহ তার কঠিন বিমার থেকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন। তো আমরা যারা এই সফরের উদ্দেশ্যে এসেছি, আমাদের রোগ নেই এমন কোনো মানুষ নেই, আমরা সবাই রোগ। ডান দিকে লক্ষ্য রাখুন, ডান দিকে লক্ষ্য রাখুন, জাবালে মালাইকা সেই বালুর পাহাড়, কিন্তু বালুটা দেখে বালুর পাহাড়ে ওঠা যায়, কিন্তু এই প্রচন্ড গরমে বালুর পাহাড়ে ওঠাটা খুব মুশকিল। আর এই যে দৃশ্যটা আপনারা দেখছেন, তো বালুর পাহাড়, এই পাহাড়টা আপনি এইভাবে আজকে দেখছেন, আগামীকাল যখন আনবেন এই ডিজাইনটা পাল্টে যাবে। হ্যাঁ, এই ডিজাইনটা পাল্টে যাবে, এই সবসময় একই রকম থাকবে। এখন যেমন দেখছেন ঢেউ ঘোরানোর মতো, দেখুন ঢেউ ঘোরানোর মতো। আবার আগামীকাল যখন আপনি আনবেন এই ঢেউ ঘোরানোটা আর পাবেন না। এই পাহাড়ের একটা বরকত, যত বড় বরকত, আল্লাহর মালাইকা ফেরেশতারা এই পাহাড়টায় যখন এসা ঠিক এই পাহাড়টায় এসে এখান থেকে আচ্ছা, এতে যাবো না বিদেশে, বা অনেকটা রাস্তা না, বলো ড্রাইভার বলো। একটুখানি দাঁড়াও, সবাই বসে একটু দেখে নেন, এই সেই বালির পাহাড়, সবাই ভালো করে দেখে নেন। এই দেখেন সবাই একটা ভালো করে দেখে নেন, ডান হাত দিকে তাকান, সেই বালির পাহাড়। কারণ এখানে গরমে নেমে কত করবেন, আমাদের অনেক দূর যেতে হবে, এখান থেকে 75 থেকে 80 কিলোমিটার দূর সে বিদেশে, সেখানে কি সবাই মন ধরে ঘোরাঘুরি করবেন। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ এই অবস্থাটাতে সহজ করে আল্লাহ পাক গ্রহণ করবেন। দেখতে পাচ্ছেন তো সব ওখানে কি পাত বাঁধাবো না, মালাইকা বালির পাহাড়, বুঝতে পারছি না, আর একটু ঠান্ডা হয়ে গেছে। সবাই, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে না। এই পাহাড়টা দেখার পরে শুধু আদায় করতে হলে নাকি বলে দিতে হলে সবাইকে নাকি সবাইকে যদি বলো না আলহামদুলিল্লাহ, কোনো আওয়াজ নেই গাড়ি থেকে, সবাই বলো না আলহামদুলিল্লাহ। দেখেন পাহাড়টা, ওখানে অনেক পাহাড় দেখা যাচ্ছে, অনেক পাহাড়, সব বড় বড় পাথর, আর এটা তার থেকে ভিন্ন, তাই না? এই বদর গ্রামে নবীর সাহাবী ছিলেন মাত্র 312 জন, আর বিপক্ষ ছিলেন 700 জন। এই 700 জন মানুষের সঙ্গে 312 জন সাহাবী যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধকে মহান আল্লাহ কয়েকজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। সেই ফেরেশতারা এই পাহাড়ে অবতীর্ণ করলেন, আর এখান থেকে যুদ্ধে শহীদ হয়ে গোটা পরিবার দরিদ্র তারা নির্মমভাবে তাদেরকে হারিয়ে ইসলামের পতাকা উত্তোলন করে দিয়েছিলেন। এই সেই পাহাড় জগতে মালাইকা অনেক ফেরেশতা, আরবি থেকে মালাইকা বলা হয়, আর জাবাল নামে হলো পাহাড়। এই জাবুল মালাইকা পাহাড় আমি দেখছি কত সুন্দর এবং সত্যি মন ভরে আছে।
যখন আমি সফর আল্লাহ কবল করেন সে সফর এই নিদর্শনগুলোকে কবল করেন। আল্লাহ কোরআনে বলেছিলেন আল্লাহ আমার বান্দাকে না বেরিয়ে যায় বেরিয়ে যায় আমার নিদর্শনগুলোকে তোমার ভালো করে দেখাও। আমি আল্লাহ পৃথিবীতে কত রকম সব পৃথিবীতে রেখেছি কত রকম ভাবে আমি আল্লাহ বানিয়েছি। এই পাথর এই বালিরও পাহাড় হয় আমার আল্লাহ কি না পারে সেখানে আমরা যাবো। যারা আপনি আপনার ছিলেন আমার বর্তমান ভাই বলছিলেন যে পুত্র আমার একটু বরকত না এই পুকুর পানিটা আপনি যদি আপনার পান করেন রসুল্লাহ থেকে বেনারত এই মহান আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। আল্লাহ ইচ্ছা করলে এই কূপটা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু না, আজও পর্যন্ত কূপটা রেখেছেন গোটা বিশ্বের মানুষেরা। আমরা শুধু ভারত থেকে আসি না, গোটা বিশ্বের মানুষেরা সেখানে হাজিরা দেয় এই কূপের পানি পান করে। নিশ্চয়ই নিঃসন্দেহ মহান আল্লাহ তাদের রোগকে মুক্ত করে দেন। আমরা গান করলে ইনশাআল্লাহ আমাদের সবার আমার জীবনের যত রোগ রয়েছে আল্লাহ সবাই কোনো সুখা বানিয়ে দেন। আমার প্রাণের মদিনা আসলে গাড়ি কিন্তু আমি ঘোষণা করে যাই না, সেটা যেমন তারা সঙ্গে সবার মদিনা আমার প্রাণের মদিনা সব কিন্তু তোমার বলতে পারি না। বলতে আমাকে তো লজ্জা লাগছে নাকি বলে লজ্জা সোনার মদিনাতে এই মদিনার মধ্যে গোটা বিশ্বজনের ঘুরলে এর ধরা কিনবে না। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মদিনাতে আমরা সবাই ৬১ দিন আমাদের সাথে দাঁড়িয়ে বললে ওর কোনো উপকার আছে, ক্ষতি নেই। সবাই বলুন দেখে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব খেলে তোমার বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব খেলে তোমার বলতে পারি না।
মনে মনে তার ভোলা যায় না সেই থেকে আজ দেখে মদিনা বাবা সেই থেকে আজ দেখে মদিনা বাবা আমি যখন ছোট ছিলাম আমার মায়ের বুকে শুনেছিলাম ওই মদিনার কথা সেই থেকে আজ দেখে মদিনা বাবা
আমি সিপার বলে যাচ্ছি রাস্তাটা 70 থেকে 80 কিলোমিটার রাস্তা এর মধ্যে আমরা নিয়ে যাবো একটা ছোট্ট কথা বলে দিই আমাদের রসুলের স্ত্রী ছিল একটা নায়িকা আমরা অনেকে দেখি কেউ বলেছেন মাতা কেউ বলেছেন অবলতা আবার কেউ কেউ বলেছেন তারাকা তাহলে সেখানে হাদিসে 9টা স্ত্রী কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম স্ত্রীর নাম আপনাদের খাদিজা দ্বিতীয় স্ত্রীর নাম হজরত সায়দা তৃতীয় স্ত্রীর নাম হলো হজরত আয়েশা তারপর জায়না বিনতে জাহাশ জায়না বিনতে হুজাইমা হাফসা বিনতে উম্মে হাবিবা উম্মে সালমা তারপরে সুফিয়া তারপরে মাইমুনা এই 9 জন স্ত্রী ছিলেন রাসূলুল্লাহ সবার থেকে বড় যে স্ত্রী ছিলেন হজরত খাদিজা আর সবার থেকে ছোট যে স্ত্রী ছিলেন তার নাম ছিলেন মাইমুনা আমরা আমাদের মামিনা বলবো আল্লাহ কিয়ামতের বিচার দিবসের পরে যেসব মানুষগুলো জান্নাতে হবে তাদের জন্য একটি ঘোড়ার ব্যবস্থা রেখে দেবে একদম ঘোড়া এই ঘোড়ার চাপে তাদেরকে জান্নাতে যেতে দেবে সেই ঘোড়া সেই দলটির নাম হবে মাইমুনা ওই ঘোড়াটির নাম যাই হোক রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবী থেকে সেই মাইমুনা ঘোড়ার নামে একটা স্ত্রী সবার শেষে দিয়েছিলেন যার নাম ছিল হযরত মাইমুনা এরকম সাধারণ ঘটনা এবং সুন্দর ঘটনার মধ্যে যার সময় নেই আমি অনেক ভুল কিন্তু আমার শরীরকে ভালো লাগবে না আমরা শুনতেছি যে মাইমুনা আপনাদের খবর এখান থেকে আরো অনেক দূর দেওয়া চাইবে আল্লাহ রাসূলের স্ত্রী আপনাদের মাইমুনা দেখে মানে দেশকে মানে সবার আপনার রাসূল হয়ে যায় এবং সুবহানাল্লাহ এখন আমরা যেসব জায়গাগুলো যাবো তারা এখানে যাচ্ছে প্রত্যেকে হরিণ দেওয়া চাইবে আমি কিভাবে দেখেছি যে ইমাম সাহেবরা হরিণের দেওয়া চায় আপনারা আমি হরিণ বলবেন কিন্তু এর মধ্যে আপনারা আপনাদের মধ্যে চাইতে পারেন এই দেওয়া রাখতে কারণ আল্লাহ আল্লাহ প্রত্যেকের একদমই খবর জানেন কে কোন চায় কে কি বলেন আল্লাহ সবাই শোনেন আর আল্লাহ পরক্ষণে বললেন আল্লাহ আল্লাহ তোমরা জানো না পৃথিবীর মানুষ ওয়াদা ভঙ্গ করে পৃথিবীর অনেক মানুষ ওয়াদা খেলাপ করে আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না যে বান্দা আমার নবীর কাছে আমার নবীর ওসিলা দিয়া যে বান্দা তাহাদের বান্দাদের ওসিলা দিয়া যে বান্দা নিজের কথা আমার কাছে শোনায় আমি আল্লাহ এই বান্দার আশাকে ভঙ্গ করি না অতএব দোয়া চাইতে হবে অনেকে বলেন দোয়া চাইবে ভাবতেও চাইবে তার মনে মনে চাইবে লক্ষ্যকে অনেক কিছু বলা হয় যে আপনাকে খেতে বলেছে কোরআন শরীরে কিন্তু আপনাকে বলা হয়েছে ভাবতেও খাও খাওয়ার কথা বলা হয়েছে দোয়া চাইবার কথা বলা হয়েছে কিন্তু আপনাকে বলা হয় কিন্তু আপনাকে চাইতে গেলে এটাকে আবশ্যক এটাকে আমরা কিন্তু পরিসত্তর বলা হয় সেক্ষেত্রে আমরা হাতকে দোয়া চাইবে আমার এই মন মানুষের একটা দৃষ্টি আমার একটা রাখতে হবে অবশ্যই যখন আল্লাহর কাছে চাইছে আর আল্লাহর কাছে চাইতে গেলে তার ধরন তার দৃষ্টি তার ভক্তিনা সম্পূর্ণ আলাদা হওয়া দরকার আমাকে বলা হয় অতএব দোয়া যখন চাওয়া হবে প্রত্যেকের মন আগ্রহী হতে হবে প্রত্যেকে ইনশাআল্লাহ থেকে আকৃষ্ট হতে হবে এইভাবে আমরা দোয়া চাইবো আর আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন যত হাজি সাহেবরা আমাদের বাড়িতে আছেন সাথে সাথে অনেক মায়েরা বোনেরা আছেন আল্লাহ আমাদের সকলকে এবং আমাদের সমস্ত দোয়া আমরা আশা করে আল্লাহ